নমস্কার বন্ধুরা, গিরিবালার ইউটিউব চ্যানেলের একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। এর আগে একটি ভিডিওতে আপনারা অনেকেই কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছেন আমি কি করে মা শারদাকে শাড়ি পরাই, অর্থাৎ ফটোতে কি করে শাড়ি পরাতে হয় সেই ভিডিওটি আজ আপনাদের সাথে শেয়ার করব। তাই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। তবে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। শ্রী শ্রী মায়ের পটে কিন্তু বিভিন্ন রকম করে কিন্তু শাড়ি পরানো হয়। মায়ের বাড়িতে এবং বেলুড় মঠে এক রকমের শাড়ি পরানো হয়, আবার বলরাম বসুর বাড়িতে কিন্তু আর এক রকম করে কিন্তু শাড়ি পরানো হয়। আজ আপনাদের সাথে শেয়ার করব মায়ের বাড়িতে এবং বেলুড় মঠে যেমন করে শাড়ি পরানো হয় সেই ভিডিওটি। তাই জন্য আপনাদের কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কিন্তু স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু দেখতে হবে। আপনাদেরকে সমস্ত কিছু বলে দেবো, মাপ কেমন করে আপনারা পরাবেন সমস্ত কিছু। আজ কিন্তু মাকে আমি তাঁতের শাড়ি পরাচ্ছি। আমি মেইনলি মাকে তাঁতের শাড়িই পরাই, যেহেতু তাঁতের শাড়িতে কুচিগুলো খুব সুন্দর পরে। তো আজ কিন্তু লাল বডি এবং হলুদ পাড় দেওয়া একটা শাড়ি কিন্তু মায়ের জন্য পরিয়ে নিচ্ছি। আর প্রথমে কিন্তু শাড়িটার আঁচলটাকে বের করে নেব। আঁচলের ঠিক উল্টো দিকে, অর্থাৎ শাড়ির ঠিক স্টার্ট পয়েন্টটাতে কিন্তু প্রথমে দুটো তিনটে কিন্তু ভাঁজ দিয়ে নেব। এই ভাঁজটা দেওয়ার পর আপনারা দেখবেন মা শারদার ঠিক বাঁ হাত, অর্থাৎ বাঁ দিক থেকে কিন্তু কুচিটা শুরু করতে হবে আপনাদের। সুতরাং সেই মেজারমেন্ট নিয়ে আপনারা কিন্তু সর্বপ্রথম দেখে নেবেন মা শারদার বাঁ হাতটা ঠিক কোন দিকটায় রয়েছে, সেখান থেকে কিন্তু আপনাদের কুচিটা স্টার্ট করতে হবে। কিন্তু ওই কুচিটাই রাউন্ড হয়ে কিন্তু ডান দিকে এসে পায়ের কাছ থেকে গিয়ে কিন্তু উপরে উঠবে। সুতরাং সেই মেজারমেন্টটা কিন্তু আপনাদের জরুরি। সুতরাং সবার প্রথমে কিন্তু আপনাদের শাড়ির স্টার্ট পয়েন্টে দুটো থেকে তিনটে ভাঁজ দিয়ে তারপর মা শারদার ঠিক বাঁ হাত যেখান থেকে শুরু হচ্ছে সেখান থেকে কিন্তু আপনাদের কুচি দেওয়া শুরু করতে হবে। এখানে একটু সুতোর ব্যবহার করতে হবে, কারণ সুতো ছাড়া কিন্তু এই জিনিসটা দাঁড়াবে না। কুচিগুলোকে তো সুন্দর করে দাঁড় করাতে হবে, তো সেই কারণের জন্য কিন্তু একদম সরু সুতো, যেই সুতোগুলো দেখতে পাওয়া যাবে না, ওই কালার সুতো কিন্তু আপনাদেরকে কিন্তু ব্যবহার করতে হবে। আমি এখানে গোল্ডেন সুতো ব্যবহার করেছি দেখা যাতে না যায়, তো সেই কারণের জন্যই কিন্তু আমি সুতোটাও কিন্তু ভরিয়ে নিয়েছিলাম। কিন্তু একটু একটু করে কুচি করব, আর একটু একটু করে কিন্তু ক্লিপ দিয়ে, যে কাপড় জামা আটকানোর জন্য যে ক্লিপগুলো ব্যবহার করা হয় সেই ক্লিপগুলোকে দিয়ে কিন্তু সুন্দর করে আগে আটকে নেব। তাতে কিন্তু এই যে কুচিগুলো কিন্তু কিছুটা স্ট্যান্ড হয়ে যাবে, কারণ তাঁতের শাড়িতে কুচি ধরানো খুব সহজ, আর এই কুচিগুলোকে কিন্তু আগে করে রাখতে হয়। মায়ের বাড়িতেও আমি এটুকুনি শুনেছিলাম যে ওনারা কিন্তু এই কুচি সেলাই সমস্ত কিন্তু আগের দিন কিন্তু করে রাখেন, পরের দিন সকালবেলা কিন্তু মায়ের শাড়িটা কিন্তু চেঞ্জ করানো হয়। তো এটা কিন্তু থাকেই। আপনারা যদি সারা রাত নাও রাখতে পারেন, অন্তত চেষ্টা করবেন কিছুক্ষণ রাখার। এই ক্লিপ দিয়ে আটকে রাখলে কিন্তু কুচিটা সুন্দরভাবে কিন্তু সেট হয়ে যাবে, আর তারপর কিন্তু আস্তে আস্তে আপনাদেরকে সেলাই করে নিতে হবে। সুতরাং আস্তে আস্তে করে কুচিগুলোকে করে নেব, ছোট 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 করে কিন্তু কুচিগুলোকে দিয়ে নিতে হবে এখানে। আর এই ছোট কুচিগুলোকেই কিন্তু পরে যখন রাউন্ড হয়ে সুন্দরভাবে মাথার পাশ থেকে কিন্তু নিচের দিকে নামবে, তখন কিন্তু দেখতে খুব সুন্দর লাগে এটা। আমি কিন্তু সবসময় কিন্তু মাকে 12 হাতের শাড়িই পরাই, আর এই 12 হাতের শাড়িটাকে সুন্দর করে কুচি দিয়ে ক্লিপ করার জন্য কিন্তু 4টে ক্লিপ ব্যবহার করেছি। 4টে ক্লিপ দিয়ে সুন্দর করে আগে কিন্তু আটকে নিয়েছিলাম। পাড়গুলোতে কুচি করে নেওয়ার পর কিন্তু বডির পার্টটা তো কিন্তু কিছুটা কুচি কিন্তু আমি ফেলে দেবো, যাতে এই বডির দিক থেকেও যাতে কুচিটা দেখতে পাওয়া যায়। তো সেই কারণের জন্যই কিন্তু আমি পাড় থেকে কুচিটাকে কিন্তু দিয়ে নিয়েছিলাম, আর তারপর কিন্তু ক্লিপ করে নিয়েছিলাম। কিছুক্ষণের জন্য রেখেছিলাম, যেহেতু এই শাড়িটা আমি আগেও পরিয়েছি, তো সেই কারণের জন্য কুচিগুলো ঠিক ছিল, এই জন্য অসুবিধা হয়নি। আপনারাও যখন প্রথমবার যখন শাড়িতে কুচি করবেন বেশি টাইম লাগবে না, তাঁতের শাড়িতে তো বেশি টাইম লাগে না। আর সবসময় চেষ্টা করবেন কিন্তু ছোট ছোট করে কুচি দেওয়া, তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগে। আর একটা জিনিস একটু মনে রাখবেন, আপনারা যদি মা শারদার বাঁ সাইড থেকে যদি কুচিটা না দেন, তাহলে দেখবেন আপনারা যখনই কোনো কুচি করবেন তখন কিন্তু দেখবেন পাটটা উল্টো হয়ে গেছে। যে জিনিসটা কিন্তু সমস্তভাবে কিন্তু সমস্ত আপনাদের যে সাজানোর যে মুভমেন্ট সেটা কিন্তু সব কিছু কিন্তু নষ্ট হয়ে যাবে। সুতরাং এই জিনিসটা সব সময় মনে রাখবেন, মা শারদার বাঁ সাইড দিয়ে কুচিটা যাতে ওঠে সেই মেজারমেন্টটা কিন্তু একবার কিন্তু করে নেবেন, তাহলে কিন্তু শাড়ি পরানোটা বেশিক্ষণের কাজ নয়।
প্রথম যখন এরকম করে শাড়ি পরানো শুরু করেছিলাম খুব টাইম লাগতো আমার, যেহেতু একটু তো মেজারমেন্টের দরকার ছিল, আমাকে তো কেউ শিখিয়ে দেয়নি, নিজের থেকেই চেষ্টা করেছিলাম কেমন করে পরানো হয়। তো সেই কারণের জন্য একটু টাইম লাগতো। এখন আর টাইমটা লাগে না, যেহেতু শিখে গেছি জিনিসটা। আপনাদেরও হয়তো প্রথম একটু টাইম লাগতে পারে, কিন্তু তারপর দেখবেন আস্তে আস্তে কিন্তু আপনারা সব কিছু কিন্তু শিখে গেলে অতটা টাইম কিন্তু লাগবে না। সমস্ত শাড়িতে কুচি দিয়ে নেওয়ার পর কিন্তু যে আঁচল পাটটা ছিল সেই আঁচল পাটেও কিন্তু কুচি দিয়ে নিয়েছিলাম ছোট ছোট করে, এবং তারপর কিন্তু সেই কুচিটাকে কিন্তু সেলাই করে দেওয়া হয়েছিল যাতে ফুলের মতন দেখতে লাগে। এই কুচিটাই কিন্তু ঘুরে গিয়ে রাউন্ড হয়ে কিন্তু বা সাইডের একটা জায়গায় গিয়ে কিন্তু আটকাতে হবে, যাতে জিনিসটাকে দেখতে সুন্দর লাগে। মায়ের বাড়িতে ঠিক যেমন করে বুকের সাইডে কিন্তু এই ফুল জিনিসটা কিন্তু আটকানো হয়, আঁচলটাকে ফুল টাইপের করে কিন্তু আটকানো হয়, ঠিক তেমন করে কিন্তু আটকাতে গেলে আপনাদেরকে এই যে আঁচলটাকে কিন্তু ছোট ছোট করে কুচি করে কিন্তু সেলাই করে নিতে হবে। বডি পার্টটাতে সমস্ত কিছু যে কুচিগুলো দিয়ে নিয়েছিলাম সেই কুচিগুলোকে কিন্তু একদম পাড়ের এন্ড পয়েন্টের আগে একটা জায়গা থেকে কিন্তু আপনাদেরকে সেলাই করে নিতে হবে। এই সেলাইটা করে আপনাদেরকে একদম শেষ যে কুচিটা রয়েছে, যেই আঁচলের আগের যে শেষ কুচি, সেই কুচিতে গিয়ে কিন্তু একটা জায়গায় গিয়ে কিন্তু আপনাদের কেটে দিয়ে সুন্দর করে গিট্টিটা দিয়ে নিতে হবে। এরপর কিন্তু আসল কাজ। প্রথমেই যে শাড়িটার প্রথম অংশটাকে 2 ভাঁজ বা 3 ভাঁজ করে নিয়েছিলাম, সেই ভাঁজটাকে ফটোর তলা দিয়ে কিন্তু দিয়ে দিতে হবে। এটা বেদি থেকে নিচ পর্যন্ত কিন্তু বিস্তৃত থাকবে। এরপর বললাম যে বা সাইড থেকে কুচিটাকে সুন্দর করে রাউন্ড করে মাথার উপর দিয়ে নিয়ে গিয়ে কিন্তু ডান সাইড থেকে ফেলে আবার যে আঁচলটাকে আমরা ফুলের মতন করে রেখেছিলাম সেটাকে কিন্তু বা সাইডে ফেলে রাখতে হবে। এই রাউন্ডটাই কিন্তু আসল। আপনাদেরকে কুচিটা কতটা নিয়ে যেতে হবে সেটা আপনাদের মেজারমেন্টের উপর নির্ভর করবে। আমি কিন্তু অনেকটাই নিয়ে গেছিলাম, আস্তে আস্তে করে কিন্তু কুচিটাকে কিন্তু ছাড়াতে শুরু করেছিলাম। বা সাইড থেকে বেশি যেহেতু কুচিগুলো ছিল, সেই কুচিগুলোকে কিন্তু ডান সাইডে নিয়ে গিয়ে পায়ের সামনে থেকে কিন্তু ফেলে দিয়েছিলাম। এরপর কিন্তু কুচিগুলোকে আস্তে আস্তে কিন্তু সেট করে নিতে হবে আপনাদের। এটা কিন্তু একটু সময় সাপেক্ষ কাজ। অনেকে আছে পিন আপ করে, আমি পিন আপ করি না, যেহেতু তাঁতের শাড়ি তো এমনিতেই দাঁড়িয়ে যায়, তো সেই কারণের জন্য কোনো অসুবিধা হয় না। মাথার উপর দিয়ে যে কুচিগুলো রয়েছে সেই কুচিগুলোকে কিন্তু সুন্দর করে কিন্তু সাজিয়ে নিয়েছিলাম। এই সেকশানটায় কিন্তু একটু সময় সাপেক্ষ, একটু ধৈর্য ধরে আপনাদেরকে কিন্তু কুচিগুলোকে সেট করতে হবে। এবং মনে রাখবেন মাথা এবং পাগুলোকে যেন সুন্দর করে দেখা যায় সেরকম করে কিন্তু কুচিগুলোকে কিন্তু আপনাদেরকে সেট করতে হবে। কুচিগুলোকে সুন্দর করে বা সাইড থেকে ডান সাইডে সুন্দর করে সেট করে নেওয়ার পর কিন্তু আঁচলটাকে ছোট ছোট করে কুচি করে সেলাই করে যে ফুল টাইপের বানিয়ে রেখেছিলাম সেটাকে কিন্তু মায়ের ঠিক বা সাইডে কিন্তু আপনাদেরকে পিন আপ করে দিতে হবে, তাহলেই কিন্তু শাড়ি পরানোটা কমপ্লিট হবে। এরপর কিন্তু একটু হয়তো কুচিগুলো এলোমেলো হয়ে যেতে পারে, সেই কুচিগুলোকে কিন্তু এরপর কিন্তু আর একবার কিন্তু আপনাদেরকে সেট আপ করে নিতে হবে। আমি কিন্তু অনেকবার এটাকে সেট করে নিয়েছিলাম, যেহেতু সুতো আছে তো একটু নড়াচড়া জায়গা থাকে, তো সেই কারণের জন্য একটু সুন্দর করে যদি সেট আপ করে নেন তাহলে কিন্তু একদম সুন্দরভাবে কিন্তু মায়ের বাড়িতে যেমন করে শাড়ি পরানো হয় সেরকম করে কিন্তু পরানো হয়ে যাবে। প্রথম যখন আমি এই শাড়িটা পরানো শুরু করেছিলাম তখন কিন্তু অত ভালো হতো না। কুচিগুলো করতাম, সবই করতাম, কুচিগুলো এত বড় বড় করে ফেলতাম যে কারণের জন্য কিন্তু সুন্দর করে সেট হতো না। তো পরবর্তীকালে মেজারমেন্ট মাথায় এনে আমি কিন্তু আস্তে আস্তে কিন্তু শুরু করেছিলাম। এমনও অনেক সময় গেছে যখন কিন্তু আমি এই বা সাইডের মেজারমেন্ট করিনি বলে আমি দেখেছি কুচিটা উল্টো হয়ে গেছে, তো যেই কারণের জন্য আমাকে আবার খুলে নতুন করে কিন্তু আমাকে সমস্ত শাড়িটা কিন্তু পরাতে হয়েছিল, সেটাতে অনেকটা টাইম সাপেক্ষ। তো সেই কারণের জন্য আপনাদেরকে কিন্তু এটা কিন্তু আমি বারবার বলে দিচ্ছি, বা সাইডের থেকে কিন্তু কুচিটাকে আপনাদের স্টার্ট করতে হবে, তাহলে কিন্তু আপনাদের আর কোনো অসুবিধা নেই, সুন্দরভাবে কিন্তু শাড়িটা পরানো সম্ভবপর হয়ে পড়বে। অন্য একটি ভিডিওতে আপনাদের সাথে কিন্তু মা শারদাকে বলরাম বসুর বাড়িতে কেমন করে শাড়ি পরানো হয় সেই ভিডিওটি কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের এই ভিডিওটি আপনাদের কতটা উপকৃত হলো সেটি কিন্তু কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না। কোনো প্রশ্ন থাকলে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, আমি চেষ্টা করব আপনাদেরকে সমস্ত উত্তরগুলো দেওয়ার। প্রথম পড়াতে একটু অসুবিধা হবে, কিন্তু দেখবেন
আস্তে আস্তে কিন্তু সমস্ত কিছু কিন্তু ইজি হয়ে যাবে। আশা করছি আপনাদেরকে সমস্ত ভিডিওটাতেই আমি কিভাবে শাড়ি পরাই সমস্ত কিছু বোঝাতে পেরেছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার এই চ্যানেলকে। আমি যেভাবে আজ তাঁতের শাড়ি দিয়ে আপনাদেরকে শাড়ি পরানো দেখালাম, আপনারা কিন্তু চাইলে বেনারসি শাড়ি দিয়েও কিন্তু মাকে শাড়ি পরাতে পারেন ঠিক একইভাবে। মায়ের বাড়িতে কিন্তু এই একইভাবেই কিন্তু শাড়ি পরানো হয়। আর জানেন তো বন্ধুরা, আমার কাকিমার বাড়িতে সরা পুজো হয়, আমাদের বাড়িতেও সরা পুজো হয়, যেহেতু আমরা বাঙাল। তো সেই কারণের জন্য কিন্তু আমরা কিন্তু সরাতেও কিন্তু একইভাবে কিন্তু শাড়ি পরাই। খুব একটা খারাপ কিন্তু লাগে না তাতে। কুচিগুলো যেহেতু মাথার উপর দিয়ে পরে দেখতেও কিন্তু সুন্দর লাগে। ভিডিওটি আপনাদের ঠিক কতটা উপকারে আসলো সমস্ত কিছু কিন্তু কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, কোনো যদি প্রশ্ন থাকে আপনাদের এই শাড়ি পরানো রিলেটেড, তাহলে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আমি চেষ্টা করব আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া। তবে চলুন আজ ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে আবার আগামী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শ্রী শ্রী মা এবং শিবের আশীর্বাদী হাত আপনাদের মাথায় স্পর্শ হোক। ততক্ষণের জন্য নমস্কার।